তো এই মহিষটি অত্যন্ত বিরল প্রজাতির মহিষ, যেটি মন্ত্রী মহোদয় বলছিলেন যে এই ধরনের বিরল প্রজাতির হলে সেটি আসলে সংরক্ষিত করে রাখতেই হয়, কোয়ারেন্টাইন করে সেই ব্যবস্থা তারা করছেন। সামনে যে চুল রয়েছে সেই চুল, চোখ, এই পুরোটাই আসলে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই। এই কারণেই মূলত এটির নাম ডোনাল্ড ট্রাম্প রেখেছে, যিনি মালিক তিনি। চিড়িয়াখানায় মূলত পা পড়লো, মানে এটি চিড়িয়াখানার যে শেড, সেই শেডে রাখার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং মহিষটি ক্ষুধার্ত মনে হচ্ছে দেখে। আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানায় রাখার জন্য আনা হয়েছে, সেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসা হয়েছে। মূলত আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প মূলত মহিষ, যেটি পুরো নেট দুনিয়ায় ভাইরাল, ইতিমধ্যেই বাংলাদেশ থেকে শুরু করে পুরো বিশ্বে মূলত এই মহিষটি ভাইরাল হয়েছে। সেই মহিষটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যেটিকে এই মুহূর্তে চিড়িয়াখানার ভেতরে নিয়ে আসা হয়েছে। যেমন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপে মূলত প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই মহিষটিকে, মানে যে মহিষটির নাম ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প নামে, সেই মহিষটিকে চিড়িয়াখানায় হস্তান্তরের জন্য আনা হয়েছে। এই মুহূর্তে আমরা চিড়িয়াখানার ভিতরে রয়েছি। মূলত এই মহিষটির জন্য একটি সেট নির্মাণ করা হয়েছে। সেই শেডের কাছেই এই মুহূর্তে ট্রাক থেকে নামানো হবে এই ডোনাল্ড ট্রাম্পকে, এবং সেটি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য মূলত আমরা দেখছি যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এখানে এসছেন বেশ কিছু সময় আগেই। তিনি মূলত ঘুরে দেখছেন যে যেই শেডে রাখা হবে এই ডোনাল্ড ট্রাম্পকে, সেই শেডটি তিনি পরিদর্শন করেছেন। তিনি মূলত সকল যে প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পন্ন করবেন। বেশ কিছুটা সময় আগেই প্রতিমন্ত্রী এখানে এসেছেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী টুকু সাহেব তিনি, এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে এই মহিষটি কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে, তারপর একটু বলি যে ডোনাল্ড ট্রাম্প নাম মূলত এই মহিষের মালিক, যিনি এটিকে তার খামারে বড় করেছেন, সেই মালিকই মূলত এটির নাম রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং কেন ডোনাল্ড ট্রাম্প রেখেছেন তা আপনাদের একটু দেখাই আমরা। মূলত ওই যে সামনের যেই চুলগুলো রয়েছে, সেই চুলগুলো মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের সাদৃশ্য। এই কারণেই মূলত এটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং এটি দেখতে অনেকটা বিদেশিদের মতো, মানে গায়ের রং, চোখ, আকৃতি মহিষের একটু অন্যরকম, অদ্ভুত। মূলত এই কারণেই এটি ব্যতিক্রম, এই কারণেই এই মহিষটি বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে এবং আমরাও কথা বলছি, এবং এটি চিড়িয়াখানায় স্থান করে নিচ্ছে মূলত এই সব কারণেই। এবং মহিষটি আমরা এই প্রথমে আসলে সামনে থেকে দেখছি, মহিষটি দেখতেও ডোনাল্ড ট্রাম্পের মতোই মূলত, এবং তার মাথার আকৃতি, যে সামনে চুলগুলো রয়েছে, সেই চুলগুলো হচ্ছে একদম বলা যায় যে ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো। এবং সামনের দিক থেকে যদি দেখি আমরা, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, সেগুলোতে কিন্তু এই যে মহিষের, মানে এই যে ডোনাল্ড ট্রাম্প সদৃশ্য মহিষ, তার ছবি ভাইরাল হয়েছে এবং সেটি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। এবং পুরো বিশ্বে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে যে মহিষ রয়েছে বাংলাদেশে, সেটি কিন্তু জানে। এবং আমরা আজকে খুব কাছ থেকে দেখছি যে আসলেই এই মহিষটি দেখতে মূলত ডোনাল্ড ট্রাম্পের মতোই। তো এই কারণেই ভাইরাল হয়েছে, আর এই কারণেই মূলত আজকে চিড়িয়াখানায়, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চিড়িয়াখানার যারা লোকজন রয়েছেন তারা কিন্তু এটি
নিচে নামানোর চেষ্টা করছেন, কারণ আমি প্রথমে বলেছিলাম যে এই মহিষটি ওজন কিন্তু 700 কেজি। তো খুবই তাগড়া, খুবই বড় সড়ো এবং সুন্দর। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন যে গায়ের রং, সেটা তো এই জন্যই তো আসলে ডোনাল্ড ট্রাম্প নাম পড়েছে। তো এবং আমরা জানি, এবারে কিছুক্ষণ আগে বলছিলেন যে মহিষীর সাথে যারা আসছেন যে আপনারা একটু দূরে থাকেন, কারণ এই মহিষটি নাকি অত্যন্ত বলা যায় যে পাজি এই ধরনের, মানে খুব বেশি শান্তশিষ্ট স্বভাবের না, সেটি আসলে বলা হয়েছিল। আর মধ্যে কথা হচ্ছে যে চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য, মানুষের জন্য দেখার ব্যবস্থা করে দেওয়ার জন্যই মূলত আনা হয়েছে। এবং আগামীকালকে ঈদ, এই ঈদের দিনে চিড়িয়াখানা তো আপনারা জানেন যে মানুষের চিত্ত বিনোদনের একটা অন্যরকম স্থান, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ আসে। তারা এখন এই ডোনাল্ড ট্রাম্পকে দেখবেন চিড়িয়াখানায় এসে, সেই ব্যবস্থাই করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। সেটাই আমরা মূলত সন্ধ্যার পরে জানতে পেরেছি, কারণ আগামীকালকে এই ডোনাল্ড ট্রাম্পের আসলে কোরবানি হওয়ার কথা ছিল, যে এটাকে যিনি কিনে নিয়েছিলেন ক্যানিগঞ্জের বাসিন্দা, তার মালিকের কাছ থেকে। এবং সেখানে তার বাড়িতেও এটি অত্যন্ত দর্শনার্থীতে পরিণত হয়েছিল। এই জন্য এই সকল বিষয় বিবেচনা করেই এবং বিশ্বনন্দিত হওয়ার কারণে, সকল মানুষের দেখার যে আগ্রহ, সেই আগ্রহ সৃষ্টি হওয়ার কারণে মূলত সরকারের পক্ষ থেকে, যেমন আমরা যতদূর জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকেই মূলত এই বিষয়টি আলোচনায় আসে, যে না, এই ডোনাল্ড ট্রাম্প বলতে ডোনাল্ড ট্রাম্প সদৃশ্য মহিষটিকে সরকারের তত্ত্বাবধানে জাতীয় চিড়িয়াখানায়, রাজধানীর ঢাকা জাতীয় চিড়িয়াখানায় রাখা উচিত, এবং সেটি সরকার ব্যবস্থা করছেন। আমরা সেই প্রক্রিয়া দেখতে পাচ্ছি। এবং এই পুরো প্রক্রিয়ার কাজটি সম্পন্ন করার জন্য আমরা দেখছি যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যে প্রতিমন্ত্রী রয়েছেন, তিনি এখানে এসেছেন, সুলতান সালাউদ্দিন টুকু, তাকে আমরা দেখতে পাচ্ছি। এবং তার পরিবারের, তার ছেলেও এখানে এসছেন, সাথে নেতাকর্মীরা এসছেন, প্রশাসনের লোকজন আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু টুকু সাহেবের সাথে কথা বলবো, মন্ত্রীর সাথে দিয়ে কথা বলবো। উনি যেহেতু পুরো প্রক্রিয়ার সাথে উনি রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই তার সাথে। মাননীয় মন্ত্রী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব মাননীয় মন্ত্রী, আমরা একটু লাইভ আছি, একটু কথা বলি, যদি একটু আমাদের একটু সময় দেন। যে এটি মানে এই ডোনাল্ড ট্রাম্প, মানে মহিষ সাদৃশ্য ডোনাল্ড ট্রাম্প, যাই বলি না কেন, এটি পুরো বিশ্বে এখন পরিচিত। আমরা জানি যে বিশ্বের যতগুলো গণমাধ্যম আছে শক্তিশালী, সবগুলোতেই এটা নিয়ে নিউজ করা হয়েছে। কেন মনে হলো যে এটাকে আসলে চিড়িয়াখানায় রাখা? আমরা জানি রাত পহলে এটা কোরবানি হয়ে যেত, কি ভাবে এটা আপনাদের চিন্তায় আসলো? আর এটার প্রক্রিয়াগুলো যদি বলতেন, যে কার তত্ত্বাবধানে মূলত বা কার মাথা থেকে মূলত এই আইডিয়াটি আসলো? বিষয়টা আমাদের প্রাণী সংরক্ষণ আইন রয়েছে। যদি এক্সট্রা কোনো অর্ডিনারি কোনো প্রাণী হয়ে থাকে, এটাকে অ্যালবিনো জাতের মহিষ বলা হয়, ব্যাফালো। এইটাকে নর্মাল পরিবেশে রাখার মতো এটা না। তো প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যখন কোনো প্রাণীকে সংরক্ষণ করা হয়, তখন এই চিড়িয়াখানাতে আমরা এটাকে প্রথমে কোয়ারেন্টাইনে রাখা হয়, এটা রোগমুক্ত আছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপরে এটাকে সংরক্ষণ করার জন্য আমরা এখানে নিয়ে এসেছি নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী। মানে ঘটনা হচ্ছে যে আমরা জানি যে আজকের পরে তো কোরবানি, তো সেটা আজকেই কেন, আগেও তো এই আলোচনাটা হতে পারতো না? এইটা যখন আমাদের নজরে আসছে, এটা তো আর আমরা এটা নিয়ে আসি নাই। যখন আমাদের নজরে আসছে, তখন আমাদের দায়িত্ব পড়ে গেছে এটাকে সংরক্ষণ করা। সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রাণী অধিদপ্তর রয়েছে, আমাদের নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী সেটি আমরা যথাযথ প্রক্রিয়ায় সম্পূর্ণ করে এই চিড়িয়াখানাতে জুতে আমরা নিয়ে এসেছি। এটা যেহেতু এই প্রাণীটা
আমাদের পূর্ব বাংলাদেশে এই ধরনের এই জাতের মহিষ আসে নাই। কাজেই এইটা যেহেতু আমরা আমাদের নজরে যখনই পড়েছে তখনই আমরা পদক্ষেপ নিয়েছি। এই মহিষ কি কালকে থেকে মানে দর্শনার্থীরা দেখতে পারবে? কোয়ারেন্টাইনের কথা যে বললেন সামনের জন্য, অবশ্যই দূর থেকে একটি নির্দিষ্ট জায়গা থেকে অবশ্যই দেখতে পারবে, কারণ আমাদের দর্শকরা তো চিড়িয়াখানা দেখতে আসবেই। যে কোনো প্রাণী যখন আমরা প্রয়োজন মনে করি যে এই প্রাণীটা চিড়িয়াখানায় সংরক্ষণ করা দরকার, তখনই আমরা সেই ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। সেই অনুযায়ী আমরা এটি নিয়েছি এবং দর্শনার্থীরা যথার্থভাবে যখনই এই চিড়িয়াখানায় তারা প্রবেশ করবে, এইটা একটা নির্দিষ্ট জায়গা থেকে তারা অবশ্যই দেখতে পারবে। মাননীয় মন্ত্রী, লাস্ট কোশ্চেন, চিড়িয়াখানায় আমরা রয়েছি, আপনার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী। চিড়িয়াখানা নিয়ে বিভিন্ন সময় আমরা রিপোর্টও করেছি, অনেক ধরনের অনিয়ম দেখি আমরা, খাবার থেকে শুরু করে। আপনার নতুন সরকার আসছেন, চিড়িয়াখানায় ঢেলে সাজানোর ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ রয়েছে? ইতিমধ্যেই আমি অনেকবার এসেছি চিড়িয়াখানা, আমি সরকারি প্রোগ্রাম দিয়ে এসেছি, আমি নিজে ব্যক্তিগতভাবেও আসছি, আমি একাও আসছি, সাধারণ দর্শক হিসাবেও আসছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি অনেকবার ভিজিট করেছি এই চিড়িয়াখানাটি। এটাকে কিভাবে আধুনিক করা যায়, আপনি সকালবেলায় যদি দেখেন যে আগের চাইতে এই চিড়িয়াখানার অনেক পরিবর্তন হয়েছে। আমরা এইখানে 2টা বাঘই রয়েছে। এটা যখন কোনো বৃদ্ধ মানুষ বা হাঁটতে পারে না, তাদের দেখার ইচ্ছা আছে, তখন আমরা তাকে ওই বাগিতে চড়িয়ে তাকে ভ্রমণ করাই। এবং এই জায়গায় যে পুকুর রয়েছে, লেক রয়েছে, লেগেও কিন্তু আমরা ইতিমধ্যে বোর্ড দিয়েছি, দর্শনার্থীরা হয়তো বোর্ডেও ঘুরতে পারবে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও এই চিড়িয়াখানার আগের চাইতে কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আমরা চেষ্টা করছি, আমরা এই সরকারে আসার পরে চেষ্টা করছি, এটা একটা জাতীয় সম্পদ চিড়িয়াখানা। সকল দর্শনার্থীরা আসবে এবং শিক্ষার্থীরা আসবে, তারা শিখবে, প্রাণী সম্পর্কে জানবে, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু দর্শকের পরিমাণও বেড়েছে এখানে। বিগত ঈদে অর্থাৎ রোজার ঈদে কিন্তু একদিনে প্রায় 1,92,000 দর্শক, ইতিপূর্বে যেটি হয়নি, কখনো 1 লাখ এক্সিট করেনি, কিন্তু গত ঈদে ইনশাল্লাহ হয়েছে। আমরা চেষ্টা করছি, আপনি সকালবেলা ঘুরে দেখলে বুঝবেন যে এই চিড়িয়াখানার মান বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমরা পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি খাদ্যের বিষয়টা, প্রাণীরা কিন্তু রাত জাগে এবং খাদ্যের টাইমটাও আমরা কমিয়ে এনেছি, যে সকাল 8টা থেকে 9টার মধ্যে খাবার প্রাণীদেরকে দিতে হবে। সেই অনুযায়ী পদক্ষেপও নিয়েছে, আমরা প্রতিনিয়তই মনিটরিং করছি। ইনশাল্লাহ এই জাতীয় চিড়িয়াখানাটি একটি আধুনিক চিড়িয়াখানা এবং আন্তর্জাতিক মানের চিড়িয়াখানা আমরা ইনশাল্লাহ করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা আসলে কথা বলছিলাম মন্ত্রীর সাথে, যে তিনি বলছিলেন যাবতীয় চিড়িয়াখানা সম্পর্কে বলছিলেন এখানে যেই কাজের জন্য তিনি এসেছেন সেটা সম্পর্কে বলছিলেন। তো মূলত এরপরেই আজকে এই রাতে চিড়িয়াখানায় আমাদের আসার যে কারণ, সেই কারণ মূলত এই ডোনাল্ড ট্রাম্প সাদৃশ্য মহিষ, যেটি কিছুক্ষণ আগে মন্ত্রীও বললেন। আমরা একটু সামনের থেকে দেখানোর চেষ্টা করবো, আমার সহকর্মী লুৎফর রয়েছেন, তাকে বলবো একটু সামনে থেকে দেখান, যেই কারণে মূলত এটিকে ডোনাল্ড ট্রাম্প বলা হয়, আমরা সেটি একটু দেখাতে চাই যতটুকু সম্ভব। তো এই মহিষটি অত্যন্ত বিরল প্রজাতির মহিষ, যেটি মন্ত্রী মহোদয় বলছিলেন যে এই ধরনের বিরল প্রজাতির হলে সেটি আসলে সংরক্ষিত করে রাখতেই হয়, কোয়ারেন্টাইন করে, সেই ব্যবস্থা তারা করছেন। আরেকটা
বিষয়ে আপনাদেরকে অবহিত করি। 4টি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের এইখানে জন্ম হয়েছে। ওদের একটি রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু প্রায় সোনালী কালার হয়ে থাকে। এই 4টা নতুন যে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে জন্ম নিয়েছে, এটা কিন্তু সাদা কালো ডোরা কাটা। এটা সাধারণত এই ধরনের হয় না। আমরা প্রায় 4 মাস যাবত এটাকে লালন পালন করে 4 মাস পরে বাঘকে সামনে আনতে হয় জন্মগ্রহণের পরে। আপনারা এর মধ্যে যদি ভিজিট করেন, এখন দর্শনার্থীরা দেখতে পারবেন যে এক্সট্রা অর্ডিনারি প্রজাতি, মানে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে এই ধরনের সাদা কালো ডোরা কাটা রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত হয় না, রেয়ার। এটি আমাদের আল্লাহ রহমতের চিড়িয়াখানায় হয়েছে, সেটি আমরা লালন পালন করছি। দর্শকরা, আপনাদের মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা এই চিড়িয়াখানা ভিজিট করবেন। ইনশাল্লাহ এটি দেখবেন যে ভিন্ন প্রজাতির 4টি বাঘ এখানে রয়েছে এবং আরও 8টা প্রাণী আমরা নতুনভাবে আনার চেষ্টা করছি এই চিড়িয়াখানায়। ইনশাল্লাহ আন্তর্জাতিক মানের চিড়িয়াখানা আমরা ইনশাল্লাহ করতে সক্ষম হব। সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। সবাইকে ঈদ মোবারক। মাননীয় মন্ত্রী, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি যে বললেন যে এটা অ্যালবিনো জাতের একটি মহিষ, সেই জায়গা থেকে কি মানে বিলুপ্তির পথ থেকে ঠেকানোর জন্য কি এখানে নিয়ে আসেন, না সমালোচিত আলোচিত হওয়ার পরে? না 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 না, এটা যখন আমাদের দৃষ্টিগোচরে আসছে যে এটা আমাদের সংরক্ষণ করা উচিত, এটা সাধারণ জায়গায় ছেড়ে দেওয়া ঠিক হচ্ছে না, সেই জন্য মূলত আমরা পদক্ষেপ নিয়েছি এবং নিয়ে আসছি। ধন্যবাদ। মূলত মন্ত্রী আরও কিছু ইনফরমেশন দিলেন, যেটি আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে বিরল প্রজাতির যেই মহিষটি, সেই মহিষটি শুধুমাত্র সংরক্ষণ করে রাখা হচ্ছে ব্যাপারটা এরকম না, তার যে চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা সেটি দেওয়া হবে। এর জন্য এরপর আবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে আগামীকাল থেকে দর্শনার্থীরা দেখতে পারবেন, তবে সেটি একটু দূর থেকে। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটি আসলে ঘুরিয়ে দিকে আনা হচ্ছে। আবার মন্ত্রী কিছুক্ষণ আগে বললেন যে চিড়িয়াখানার আধুনিকায়ন করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, বেশ কিছু নতুন প্রাণী আনা হচ্ছে, তারপরে এখানে চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য বোটের ব্যবস্থা করা হয়েছে, বোটে ঘুরতে পারবেন এরকম, বৃদ্ধদের জন্য ব্যবস্থা করা হচ্ছে। এরকম নানান ব্যবস্থাপনা কিন্তু চিড়িয়াখানায় করা হচ্ছে, সেটি বললেন মন্ত্রী মহোদয়। এবং তিনি বললেন যে গেল ঈদে মূলত সর্বোচ্চ দর্শনার্থী, প্রথম দিনে লক্ষাধিক দর্শনার্থী চিড়িয়াখানায় এসেছিলেন, সেটিও তিনি উল্লেখ করলেন। পাশাপাশি তিনি বললেন যে আন্তর্জাতিক পর্যায়ে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার জন্য যা করণীয় এবং এটিকে ডিজিটালাইজড এবং আধুনিক করার জন্য যা যা করণীয় সেটি তিনি করবেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকক্ষণ যাবৎ এই ডোনাল্ড ট্রাম্পকে নামানোর যে ব্যবস্থাপনা সেটি চলছে। মূলত এটি অত্যন্ত, আমি প্রথমে বলছি যে 700 কেজি ওজনের, এই কারণে মূলত এটি নামাতে গিয়ে ব্যাপক বেগ পেতে হচ্ছে। সেটি আমরা দেখতে পাচ্ছি যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসা হয়েছে এবং এটিকে আসলে কোনোভাবেই যাতে এর গায়ে আঘাত না লাগে সেই বিষয়টিও মাথায় নিয়েই মূলত এটি নামানোর চেষ্টা করা হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মহিষের ব্যাপারে বা এই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে যেটা বললেন যে মন্ত্রী মহোদয়, যে প্রধানমন্ত্রীর নজরে যখন এটি আসে তখন তিনি প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় যখন খুঁটিনাটি জানে যে এটি অত্যন্ত বিরল প্রজাতির, এই ধরনের প্রজাতির মহিষ আমাদের দেশে খুব একটা নেই, তখন তাদের নজরে আসে এবং এটি সংরক্ষণের যে প্রক্রিয়া সেটি মূলত শুরু হয়। এটি তিনি জানিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশনা দেন যে এটি যেভাবে হোক
সংরক্ষণ করে রাখার জন্য। আমরা সেই প্রক্রিয়া শেষ করে এখন চিড়িয়াখানায় এই রাতে দেখা যাচ্ছে যে মহিষটিকে নিয়ে আসা হয়েছে। এবং আগেও বলছিলাম আপনাদের যে এই মহিষটি ডোনাল্ড ট্রাম্প কেন রাখা হয়েছে সেটি আমরা একটু দেখাতে চাই একদম সামনে থেকে। এবং যারা মহিষের সাথে রয়েছেন তারা বলছিলেন যে এটা অত্যন্ত রাগী স্বভাব সুলভ ওরকমই, এবং সামনে যে চুল রয়েছে সেই চুল চোখ এই পুরোটাই আসলে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই। এই কারণেই মূলত এটির নাম ডোনাল্ড ট্রাম্প রেখেছে, যিনি মালিক তিনি। তো চিড়িয়াখানায় মূলত পা পড়লো, মানে এটি চিড়িয়াখানার যে শেড সেই শেডে রাখার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং মহিষটি ক্ষুধার্ত মনে হচ্ছে দেখে, ঘাস খাওয়ার জন্য চেষ্টা করছেন। সাথে যে উনি হলো এটি এটি ওনার খামারে ছিল, তাই না? তো ওই যেই খামারে এটি বেড়ে উঠেছে সেই খামারের লোক ওইখানে রয়েছে, তারাই মূলত এটিকে নিয়ে আসছেন এবং নিয়ে যাচ্ছেন। আমরা সেটাই দেখতে পাচ্ছি। মূলত যেটা বলছিলাম যে চিড়িয়াখানার মানে দর্শকদের আরো বেশি আকৃষ্ট করার জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া। পাশাপাশি বিরল প্রজাতির মহিষ বাংলাদেশে আর নেই, সেটিও যেমন মন্ত্রী জানালেন। সকল কিছু বিবেচনায় কিন্তু এটিকে আসলে সংরক্ষণ করে রাখার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে বাস্তবায়িত হচ্ছে মূলত। এবং এটি মূলত সেই তার যে নির্ধারিত শেড রয়েছে সেই সেটাই মূলত নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেই খামারে মূলত এটি বেড়ে উঠেছে সেই খামারের যারা লোকজন রয়েছেন তারাও এটি নিয়ে যাচ্ছেন। আমরা তো যেখানে আসলে গয়াল থাকে, গাই থাকে, চিড়িয়াখানার হরিণ থাকে, মা হরিণ, সেই জায়গায় মূলত একটি শেড প্রস্তুত করা হয়েছে। সেইখানে মূলত ডোনাল্ড ট্রাম্প থাকবেন, দর্শনার্থীরা তাকে দেখবেন। এটাই মূলত এই যে ঢুকে যাচ্ছে, এটাই মূলত বলা যায় যে তার এখন থেকে আবাসস্থল। যেই আবাসস্থলে মূলত প্রবেশ করানো হলো চিড়িয়াখানার মধ্যে, যেখানে যে শেড নাম্বার হচ্ছে ভিতরে গেছো শেড নাম্বার শেড নাম্বার 7, সেইখানে মূলত এটি রাখা হয়েছে। এবং এখানেই এখন থেকে এটি অবস্থান করবেন। এটি মূলত আমরা জানি। সেটিও অনেক বড়। এখানেই মূলত এটির অবস্থান হবে এবং মন্ত্রী যেমনটি জানালেন যে যাবতীয় যে দেখভালের ব্যবস্থা সেটি করা হবে। এবং প্রথমত তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে, আর তারপরে মূলত দর্শনার্থীদের জন্য একদম ওপেন করে দেওয়া হবে। তবে এখন কিছুটা দূর থেকে দেখা যাবে, কালকে যেহেতু ঈদ সেই জন্য সেটাই তিনি বলছেন যে। আর আমরা দেখতে পাচ্ছি যে মহিষটি যেই ফার্মে মূলত বেড়ে উঠেছে সেই ফার্মের লোকজনই এটাকে নিয়ে এসেছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বিশ্বনন্দিত এবং ইতিমধ্যে সুপরিচিত, দর্শকদের জনপ্রিয়তা বা দর্শকদের দেখার আগ্রহের জায়গা থেকেই এই ডোনাল্ড ট্রাম্প নামক ভাইরাল মহিষটি এই মুহূর্তে চিড়িয়াখানায় তার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে একদম এখানে এখন থেকে তিনি থাকবেন। এবং বলা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিমন্ত্রীও এখানে যাচ্ছেন। ওই যে প্রতিমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি যে যাচ্ছেন। যাই হোক,
সব মিলিয়ে বলা যেটা বোঝানোর চেষ্টা করেছে যে চিড়িয়াখানায় নতুন একটি প্রাণীর আবির্ভাব হয়েছে, সেটির নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামেই এই মহিষের নামকরণ করেছেন মালিক। এবং দেখতে আমরা দেখালাম যে দেখতে অনেকটাই ওরকম, চুল থেকে শুরু করে চোখ টোক আবিজাবি তাই দেখতে। তো সেটি দেখতে পারবেন আপনারা আগামীকাল থেকেই, যারা দর্শক রয়েছেন আসবেন। গয়ালের পাশে যে শেডগুলো রয়েছে সেই শেডেই হরিণে রাখা হয়, সেই এলাকার একটি শেডে মূলত এটি রাখা হয়েছে। কালকে থেকে আপনারা এই ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানায় দেখতে পারবেন টিকিট কেটে। তো সব মিলে এই ছিল, আপনারা আসবেন আশা করি চিড়িয়াখানায় দেখবেন এই ডোনাল্ড ট্রাম্পকে।